কুমিল্লা থেকে হারিয়ে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি। সেখানকার নজরুল ভক্তরা জানান, যেসব স্মৃতি ঘিরে এতদিনে নজরুলকে স্মরণ করা হতো সেগুলো আজ ধ্বংসের পথে। দিনের পর দিন সংরক্ষণের অভাবে সেগুলো বেহাল হয়ে গেছে। কাজী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। দ্রোহ, প্রেম, বিরহ কিংবা তারুণ্যের প্রতীক হিসেবে স্বীকৃত কবি কাজী নজরুল ইসলাম। কখনো রাজনীতি, কখনো আত্মগোপন, আবার কখনো শুধুই ভ্রমণে ঘুরে বেরিয়েছেন কবি। সেই ধারাবাহিকতায় 1991 সালের এপ্রিল মাসে প্রথমবারের মতো কুমিল্লা এসেছিলেন কবি নজরুল। এরপর বারবার এসেছেন, জমিয়েছেন গান ও কবিতার আসর। যে প্রমিলাদের বাড়ির জায়গাটা, তারপরে বসন্ত স্মৃতি পাঠাগার, তারপরে ওই যে জানুমিয়া মসজিদের ওইখানে, তারপরে ওই যে ভিক্টোরিয়া কলেজের ওখানে বসে তিনি গান গাইতেন। দৌলতপুরে প্রথমবার বিয়ে হয় নার্গিস খানমের সঙ্গে। বিখ্যাত কবিতা আনন্দময়ীর আগমনে লেখার জন্য এখান থেকেই আটক হয়েছিলেন কবি। নার্গিসের সাথে প্রেমে বন্ধনে আবদ্ধ হয় এবং বিয়ে হয়। বিয়ের বাসরাত্রি উনি চলে যান। এখানকার আমতলায় নজরুল বাঁশি বাজাতেন, কবিতা লিখতেন। 126টা গান রচনা করেছে এবং 300টি কবিতা রচনা করেছে। শীতল পাটি বসে কবিতা গান রচনা করতেন আমতলা এবং কামরাঙ্গা গাছ এবং বিভিন্ন জায়গায় বসে। কবি ভক্তরা বলছেন, শ্রদ্ধা আর ভালোবাসায় কুমিল্লায় চির অম্লান হয়ে থাকবেন নজরুল। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জন্য একটি আশীর্বাদ। তবে কবির স্মৃতি বিজড়িত এই স্থানগুলো অনাদরে, অবহেলায় হারিয়ে যাচ্ছে। সেগুলো সংরক্ষণের দাবি করছেন নজরুল গবেষকরা। কাজী নজরুল ইসলামের স্তম্ভের পাশেই গাছ, কিন্তু এরকমটা তো হওয়া উচিত ছিল না। সারা বছর উপহাস করে জন্ম জয়ন্তী আসলে সেগুলো ধোয়া মোছার কাজ চলে, কিন্তু অনুষ্ঠান চলে গেলে পর আবার এক বছর আমরা সীমিত হয়ে যাই। গবেষকদের মতে নজরুল মোট 5 দফায় কুমিল্লা এসে থেকেছিলেন প্রায় 11 মাস। আব্দুল্লাহ আল মামুন, 71।